এখন দেখো রান ইন রেশিও কি আমরা জানি কি একটা ফ্রন্ট গাইড বার থাকে আর একটা ব্যাক গাইড বার থাকে, তাই না? আচ্ছা, তো আমরা জানি গাইড বার থাকে। এখন ওই যে গাইড বার, এখন মনে করো ফ্রন্ট গাইড বারে ব্যাক গাইড বারে কতটুকু ইয়ান লাগবে আর ফ্রন্ট গাইড বারে কতটুকু ইয়ান লাগবে, তাদের অনুপাতটাকে আমরা বলতেছি রান ইন রেশিও। জাস্ট এটুকু মনে রাখলে হবে। তো আগে মনে রাখবে, আগে ব্যাক গাইড বারে কতটুকু লাগে ওইটুকু আগে থাকবে, ওইটা ইস টু ফ্রন্ট, মানে ব্যাক ইস টু ফ্রন্ট। হ্যাঁ, তো মনে করো ব্যাক গাইড বারে লাগতেছে 7 কেজি আর ফ্রন্ট গাইড বারে লাগতেছে 3 কেজি। তার মানে কি আমরা জানি কি যে ব্যাক গাইড বারে কতটুকু লাগতেছে আর ফ্রন্ট গাইড বারে কতটুকু লাগতেছে, তাদের অনুপাত বা রেশিও। হ্যাঁ, এটা হলো আমার কি রান ইন রেশিও। তাহলে এখানে 7 কেজি আর 3 কেজি, তাই না? 7:3, এই তো। এখন রান ইন রেশিও বের করবা কীভাবে? হ্যাঁ, আচ্ছা, তো এগুলো মূলত সেই নোটেশন থেকে আমাকে বের করতে হয়। এখন দেখো জিনিসটা। আচ্ছা, এখন এরকম যদি একটা কিছু থাকে, হ্যাঁ, এরকম যদি থাকে, এটা কিন্তু আমরা আগেই বের করা শিখছি। দেখো, হ্যাঁ, এগুলো কিন্তু আগেই বের করা শিখছি। তুমি কী করবে, এখান থেকে ওভারল্যাপগুলো আগে লিখবা আর আন্ডারল্যাপগুলো তার মানে সিরিয়ালি লিখবা। ওভারল্যাপ এবং আন্ডারল্যাপগুলো সিরিয়ালি লিখবা। এখানে ওভারল্যাপ কী বলো, 2:3, 2 ওভারল্যাপ 3, এদের ওভারল্যাপটা লিখলাম। তারপরে কি আন্ডারল্যাপ কী বলো, 3 আন্ডারল্যাপ 1, না? এদের লিখলাম। তারপরে 1 ওভারল্যাপ 0 লিখলাম। তারপরে 0 আন্ডারল্যাপ 18 আন্ডারল্যাপ 0 আন্ডারল্যাপ 7 লিখলাম। আচ্ছা, লেখা শেষ। তারপরে কি 7 ওভারল্যাপ 6 লিখলাম। সবার একদম লেখা শেষ হয়ে গেলে কী করবা, এদের সবার লাস্টের সংখ্যা আর সবার প্রথম সংখ্যা, লাস্টের সংখ্যাটা আগে লিখবা। তারপর কী দিবা, একটা আন্ডারল্যাপ দিবা, তারপরে প্রথম সংখ্যাটা লিখবা। এটা হলো নিয়ম, এটা হলো তোমার নিয়ম। এভাবে তোমাকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, তার মানে এদের প্রথমে ওভারল্যাপ 0 ওভারল্যাপ 3, তাই না? লিখলাম। তারপর 3 আন্ডারল্যাপ 1 লিখলাম। তারপরে কি বলো, এই যে 0 ওভারল্যাপ 0, সরি 1 ওভারল্যাপ 0 লিখলাম। তারপর 0 আন্ডারল্যাপ 7 লিখলাম। তারপরে কি 7 ওভারল্যাপ 6 লিখলাম। লাস্টে কি লাস্টের সংখ্যা লিখবো, তার সাথে তারপরে কি দেবো, একটা আন্ডারল্যাপ, তারপরে প্রথম সংখ্যাটা লিখলাম। এই তো গেল। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো তাহলে এর ক্ষেত্রে কী হবে বলো। ওই যে 1 ওভারল্যাপ 0 লিখলাম, তারপর 0 আন্ডারল্যাপ 2 লিখলাম, 2 ওভারল্যাপ 3 লিখলাম, তারপর লাস্টেরটা দিলাম 3 আন্ডারল্যাপ 1, তাই না? এটা তো আমরা জানি এইভাবে। হ্যাঁ, বেসিক নিয়ম, মানে ওভারল্যাপগুলো আর আন্ডারল্যাপগুলো জাস্ট সিরিয়ালি লিখতে হয়। লিখলাম, এগুলো কিন্তু আগে আলোচনা করা হয়েছে। তো এখন দেখো, এখন কি প্রতিটি এখন মান নির্ণয়, মানে প্রতিটি ওভারল্যাপের মান তুমি কত ধরবা, 2, সর্বদা 2 প্রতিটি ওভারল্যাপ। এখানে ওভারল্যাপ হয়েছে কি বলো, এটা এটা কিন্তু 1 ওভারল্যাপ 0, এটা একটা ওভারল্যাপ। এটা কি ওভারল্যাপ? না, এটা কিন্তু ওভারল্যাপ না, এটা কি আন্ডারল্যাপ, তাই না? এরা আবার কি ওভারল্যাপ। তার মানে প্রতিটা ওভারল্যাপের মান 0, তার মানে 1 ওভারল্যাপ 0 এর মান কত, 2। 2 ওভারল্যাপ 3 এর একটা মান আছে 2। হ্যাঁ, আচ্ছা, কীভাবে লিখবা? হ্যাঁ, আচ্ছা, তার মানে মান হলো ফিক্সড 2, কিন্তু আন্ডারল্যাপের ক্ষেত্রে মান কত হবে আমি জানি না। এটা আমার কোশ্চেনের উপর নির্ভর করে, সরি আমাকে বের করতে হবে। তার মানে ওভারল্যাপের ক্ষেত্রে সবসময় মান কত, 2, ওটা আমাকে বের করতে হয় না, মুখস্থ রাখলেই হচ্ছে। আর আন্ডারল্যাপের ক্ষেত্রে মানটা আমি কীভাবে বের করবো, আন্ডারল্যাপ কোনগুলো বলো, এই যে 0 আন্ডারল্যাপ 2, তারপরে 3 আন্ডারল্যাপ 1, তারপরে 0 আন্ডারল্যাপ 7, তাই না? এগুলো হলো আন্ডারল্যাপ, এগুলো হলো আন্ডারল্যাপ। এটা ওভারল্যাপ, এটা ওভারল্যাপ, এটা ওভারল্যাপ। এটা আমরা জানি যে ওভারল্যাপ চিহ্ন দ্বারা বলতেছি। তো ওভারল্যাপের ক্ষেত্রে কী করবা, প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করবা। করে যদি মাইনাস আসে, মাইনাস লিখবা না, প্লাসই লিখবা সবসময়, মানে মাইনাস চিহ্ন লেখার দরকার নেই। তাহলে 7 বিয়োগ 2 বিয়োগ 7, মানে প্রথমটা শেষটা বিয়োগ করো, কত হলো, 5, সরি -5, কিন্তু আমি মাইনাস লিখবো না, জাস্ট 5 লিখবো। 3 বিয়োগ 2, সরি 3 বিয়োগ 1, 2, 2 মাইনাস আসলে মাইনাসটা লিখবো না। তার মানে তার মানে ওভারল্যাপের মান কিন্তু আমাকে বের করতে হয় না, ওভারল্যাপের মান হলো 2, আর আন্ডারল্যাপের মান হলো বের করতে হয় বিয়োগ করে। কীভাবে, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে হয় করে, যদি মাইনাস আছে মাইনাসটা আমরা নেই না। হ্যাঁ, তো এখন দেখো এর ক্ষেত্রে মান কীভাবে নির্ণয় করবো। হ্যাঁ, তাহলে আগে প্রথমে ওভারল্যাপ আন্ডারল্যাপগুলো লেখো, 2 ওভারল্যাপ 3 লিখলাম, 3 আন্ডারল্যাপ 1 এভাবে লিখলাম। এ দেখো ওভারল্যাপ আছে না, ওভারল্যাপ মানে আর মানটা 2, মানে এটুকুর মান 2। এই যে ওভারল্যাপ এর মান 2, এই যে একটা ওভারল্যাপ এর মান 2। আর তুমি তাহলে প্রথমে ওভারল্যাপের মানগুলো বসে দিলা। এখন আন্ডারল্যাপের মান কেমনে বের করবা, 3 বিয়োগ 1 2, 5 বিয়োগ 0 5, 3 বিয়োগ 2 1, হয়েছে? তারপরে এই মানগুলো জাস্ট যোগ করে দিবা, সবগুলো মান কী করে দিবা, একদম যোগ করে দিবা। তাহলে 2 2 2 2 5 2 1 যোগ করলে 14, এইভাবে। হ্যাঁ, এখন দেখো রান ইন রেশিও বের করার নিয়মটা কী। তুমি প্রথমে এই নিয়মটা দেখলে না, এইভাবে কী করবা, এইভাবে করবো হলে একবার ফ্রন্ট গাইড বারের জন্য বের করবা, আবার কি ব্যাক গাইড বারের জন্য বের করবা। এইভাবে যোগফল করে জাস্ট ওই যে
ব্র্যাকেটটা আগে লিখবা, ইস্টু দিবা, তারপরে ফন্টেরটা লিখবা, লিখে যে রেজাল্ট পাবা ওইটাই কাট। আচ্ছা যাই হোক, এখন দেখো, তো দেখো এদের লগ নিটের ক্ষেত্রে আমি বের করছি। লগ নিটের ক্ষেত্রে তাহলে কি ফন ব্যাক গাইডে কি এটা চেন নোটেশন এটা, আর ব্যাক গাইড বারে এটা, তাই না? তাহলে এখানে কি ফন গাইড বারের জন্য করছি, আর এখানে ব্যাক গাইড বারের জন্য করছি। তাহলে ফন গাইড বারের জন্য কি আগে এভাবেই লেখো, 2 ওভারল্যাপ 3 লিখলাম, 3 আন্ডারল্যাপ 1 লিখলাম, 1 ওভারল্যাপ 0 লিখলাম, আর 0 ওভারল্যাপ লিখলাম। তাহলে দেখো এটা ওভারল্যাপ মানে কি, আর মান 2, 3 আন্ডারল্যাপ 1 তার মানে কি বিয়োগ করো 2। আচ্ছা তার যোগ এই করলে, যোগ করলে 8। এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে এভাবে লিখলাম, যোগ করলে 6। এখন এই যে ব্যাক, আমরা জানি কি ব্যাক ইস টু ফ্রন্ট, তাই না? ব্যাকের মান 6, ফ্রন্টের মান 8। এই তো হিসাবে কাটাকাটি করা যায়, কিন্তু আমরা কাটাকাটি করে ছোটো করবো না, স্যার বলে দিছে। যেভাবে থাকবে এইটুকুই রাখবো। এই যে এটা হলো আমার রানিং রেশিও। আশা করি এইভাবে তোমরা এগুলো বের করতে পারবা। দেখো আশা করি এগুলো আমার দেখানোর কিছু নাই, জাস্ট এই যে একবার ফোন গাইড বারের জন্য এখানে লেখো